নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি দই বড়ার রেসিপি। বন্ধুরা, নরম তুলতুলে চটপটা দই বড়া বাড়িতেই কিভাবে বানাবেন তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দই বড়া এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর বানানো ভীষণই সহজ, খেতে একেবারে রেস্টুরেন্টের মতো হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে চটপটা দই বড়া বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক। দই বড়া বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এবার এই বিউলির ডালটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এই বিউলির ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে বিউলির ডালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, বিউলির ডালের মধ্যে পাউডার মেশানো থাকে, তাই বিউলির ডালটাকে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বিউলির ডালকে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো কত সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এবার আমি জলটা ছেঁকে ফেলে দিয়ে ডালগুলোকে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি জল ছেঁকে ফেলে দিয়েছি। এবার এই ডালগুলোকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বিউলির ডাল মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, বিউলির ডালকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। বিউলির ডাল বাটাটা একেবারে ক্রিমের মতন দেখতে হয়েছে। এবার এই ডাল বাটাটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত ডাল বাটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন একসময় ডাল বাটাটা ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে কন্টিনিউ 5 থেকে 7 মিনিট ফেটাতে হবে। দেখুন বন্ধুরা, ফেটাতে ফেটাতে ডাল বাটাটা ফুলে ফেপে ডবল হয়ে গেছে। এবার আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। এবার লবণ আর মৌরিকে খুব ভালো করে ডাল বাটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লবণ আর মৌরিকে ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটি পাত্রের মধ্যে দই নিয়ে দইটাকে রেডি করে নেব। দই বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ দই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার চিনি আর লবণকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দই বড়ার জন্যে দইটা একটু বেশি পরিমাণে লাগবে। দেখুন বন্ধুরা, চিনি আর লবণকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দইটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে একটা সাইডে দইটাকে সরিয়ে রাখছি। এবার আমি দই বড়া বানানোর জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো ডাল বাটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে।
বড়াগুলোর এক পিঠ লালচে কালার এসে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই বড়াগুলো কতটা সফট হয়েছে দেখুন। এরপর আমি এই বড়াগুলোকে আরও নরম তুলতুলে করে নেব। বড়াগুলোকে নরম তুলতুলে করে নেওয়ার জন্য গামলার মধ্যে আমি জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। লবণকে জলের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি দরকার মতো বড়াগুলোকে জলের মধ্যে দিয়েছি, বাকি বড়াগুলোকে আমি আবার পরে দেব। এবার এগুলোকে খুব ভালো করে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে। এরপর এটাকে মিনিট 5 এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার প্রত্যেকটা বড়াকে হাতের মধ্যে নিয়ে এরকম হালকা করে প্রেস করে জলটা বের করে দিতে হবে। আমি যেভাবে প্রেস করে জলটা বের করে দিচ্ছি, এইভাবেই কিন্তু প্রেস করে জলটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি যে দইটা রেডি করে রেখেছিলাম সেই দইয়ের মধ্যে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব কটা বড়া আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটি চামচের সাহায্যে দইয়ের মধ্যে বড়াগুলোকে এইভাবে মেখে নিতে হবে। বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে দইয়ের মধ্যে খুব ভালো করে আমি ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আমি একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আমি দই বড়াগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি দই বড়াগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি সমস্ত দই বড়াগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। বন্ধুরা, দই বড়ার মধ্যে ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ধনেপাতার চাটনি দেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আমি 2 থেকে 3 চামচ তেঁতুলের চাটনি এর ওপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। বিট লবণ ছড়িয়ে দিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। দই বড়ার ওপরে আমি ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি। আমাদের দই বড়া একেবারে রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে চটপটা দই বড়া। এখন আমি একটা দই বড়া কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের মতো বাড়িতেই কিন্তু খুব সহজেই দই বড়া বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই দই বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।